10 দিন আগে আমি ইরানে প্রোগ্রামে গিয়েছিলাম, ইরানের রাজধানী তেহরানে। 10 দিন আগে আমি যখন ইরান যাই, ঢাকা এয়ারপোর্ট থেকে আমাকে ইমিগ্রেশন থেকে বলে, মিয়া আপনি ইরানে যাবেন, আপনার কি মাথা খারাপ নাকি? আমি বলি কেন? ইরানে অস্থিরতা, যে কোনো সময় যুদ্ধ লেগে যাব, আমাকে এক্সিট দিবে না। বলে আপনি এখন ইরান যেতে পারবেন না, যে কোনো সময় যুদ্ধ। আমি ধর্মী আপনি আমার এক্সিট দেন, দিবে না? না, ইরান নিষেধ। পরে এয়ারপোর্টের যিনি এসপি, যারা গোয়েন্দা আমাকে চিনছে, বলে হুজুর এখন তো ইরানে আমরা অ্যাক্সেস দেই না, আপনি যদি চান তাহলে দিতে পারি, কিন্তু রিস্ক আমাদের নাই। বলি দেন, মৃত্যু আল্লাহর হাতে, মানুষের হাতে না। যদি মরণ ওখানে থাকে ওখানেই মরবো, যাবো তো আল্লাহর কোরআনই পড়তে। তো গেলাম দুবাই এয়ারপোর্টে বাংলাদেশ থেকে, যে শুনি তেহরানের ফ্লাইট বন্ধ। আমি কই তো কাম হইছে। জিজ্ঞেস করলাম তোমাদের ফ্লাইট কয়? ইরানের অবস্থা ভালো না। তুমি এর মধ্যে বাংলাদেশ থেকে আসছো কি করতে? পরে সকাল 6টা বাজে ঘোষণা হচ্ছে যে হ্যাঁ তেহরানের ফ্লাইট ছাড়বে। দেখি যাত্রীরা আসছে, উঠলাম ফ্লাইটে, যে পৌঁছালাম ইরানের রাজধানী তেহরানে। আমি যে প্রোগ্রামটা গিয়েছিলাম এটা আন্তর্জাতিক একটা, ওই দেশের রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম। তেহরানে যায় দেখি বরফ আর বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস বরফে পুরা তেহরান ঢেকে গেছে। বৃষ্টির বরফ, এমন ঠান্ডা, ডিপ ফ্রিজে যেমন ঠান্ডা অমন ঠান্ডা। রাত 11টায় প্রোগ্রাম। আমি বলি মিয়া যে বরফ পড়তেছে 11টায় কোনো লোকজন থাকবো কিনা? তুমি আইসা দেখো। তা আমি পরে এলাম, ওরা আমারে গাড়ি পাঠাইলো, পুরা তেহরান দেখি বরফে ঢেকে গেছে। আমি কই এটা আবার কোন কারবার? যে দেখি হাজার হাজার ইরানিয়ান ছেলে মেয়ে শিশুরা মোটা মোটা জ্যাকেট পরা তারা কোরআন শুনতে চলে আসছে। বরফ একেবারে 5-6 ইঞ্চি পাড়া দিলে ডেবে যায়, এত বরফ, এত ঠান্ডা, ছোট ছোট বাচ্চারা। তা আমি এই অবস্থা দেখে আমি বললাম এই বরফ যদি বাংলাদেশে পড়তো, মসজিদে কোনো মুসল্লি পাওয়া যেত না। এমনিই তো বাংলাদেশের মানুষ ফজরের নামাজ পড়ে না, ইমাম মুয়াজ্জিন আর কয়েকজন বুড়া বাদ দিয়া। বুড়া মানুষ তো এমনি রাত 3টার পরে আর ঘুমায় না। মানুষ যত বৃদ্ধ হয় তত ঘুম কইমা যায়, ঠিক কিনা? ঘুম কইমা যায়। এদেশের ইয়াং জেনারেশন ফজরের নামাজ পড়ে না। তা আমি জিজ্ঞেস করলাম, বলে আমাদের দেশে এমনই, আমরা আল্লাহর কোরআন শুনি, কোরআনকে ভালোবাসি। এই সিচুয়েশনের মধ্যে ওরা এই প্রোগ্রাম করেছে। তা আমি এক ইরানিয়ানরে জিজ্ঞেস করলাম, আমেরিকা তো তোমাদের দেশে হামলা করবো, আই ডোন্ট কেয়ার। আমাকে ইংলিশে বলতেছে, বলে আমাদের লিডার খামেনি, আমাদের এমন একজন লিডার কয় মাটির নিচে এমন কিছু বানায় রাখছে, বলে ট্রাম্প আর নেতানিয়াহুর এগেনিস্টে, আমেরিকা ইসরায়েলের এগেনিস্টে আমাদের খামেনি হলো লায়ন। লায়ন। আমি এই জন্য বলছি যে ওরা দামি দামি অস্ত্র বানিয়েছে, মিসাইল বানিয়েছে, এমন মিসাইল বানাইছে আমেরিকা থেকে ওয়াশিংটন পর্যন্ত হিট করতে পারে। আর আমরা বাঙালিরা এমন চেতনাধারী, এমন চেতনা ব্যবসায়ী, মিসাইল একটা বাইর করছে মনে হয় রং সং লাগায়া, মনে হয় কলা গাছ রং করে আনছে। 20 বছরে একটা অস্ত্র কিনে না, এগুলোরে জুতা দিয়া পিটায়া চৌরাস্তার মোড়ে এগুলোকে ফাঁসিতে ঝুলানো দরকার। হারামজাদারা দেশের অর্থ পাচার করেছে, এদেশের জনগণের জান মাল রক্ষার জন্য কোনো চেষ্টা করে নাই। যারাই ক্ষমতায় আইছে লুইটা পুইটা খাইছে, হারামজাদারা লুটে পুটে খেয়েছে। এই দেশে যদি কোনো একটা বিদেশি শক্তি আক্রমণ করে, ওদেরকে ঠেকানোর মতো, ওদের সাথে ফাইট করার মতো কোনো অস্ত্র নাই। চাপা ছাড়া বাংলাদেশের কাছে আর কিছুই নাই। সব চাপাবাজ, সব চোর আর বাটপারদেরকে আমরা এত বছর ক্ষমতায় রাখছি। ওই হারামজাদাদেরকে জিজ্ঞেস করা দরকার, ইরান যদি পারে এত অবরোধের মধ্যে আমরা কেন অস্ত্র বানাইতে পারলাম না? আমরা কেন এখন পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত আমরা কেন কিনতে পারলাম না? শুধু চেতনা আর চেতনা, চেতনার ব্যবসা নিয়ে আসি। আর আলেম ওলামারা হক কথা বললে কে হুজুরা জঙ্গি, হুজুরা জঙ্গি, হুজুরা স্বাধীনতা বিরোধী। আর তোরা তো হলি চোর, দেশটাকে শেষ করে দিয়েছ, ঠিক কিনা বলেন? অনেক আর্মি অফিসারকে জিজ্ঞেস করলাম, ভাই এই দেশে যদি আক্রমণ করে, কে হুজুর কিচ্ছু নাই আমগো হাতে,
দিল্লি কা লাড্ডু, কিচ্ছু নাই, সব ভুয়া, চাপা ছাড়া আর কিছুই নাই। কথাটা কেন বললাম? আমি এক ইরানিয়ানকে জিজ্ঞেস করলাম, তোমরা এত দামি দামি অস্ত্র বানাও, এত টেকনোলজি তোমাদের, বলে আমাদের মাটির নিচে প্রতিদিন 50,000 বিজ্ঞানীরা ড্রোন বানাচ্ছে মাটির নিচে। তোমাদের সেনারা এত সাহসী, এত শক্তিশালী, কারণ কি? বলে আমাদের মেজরিটি পার্সেন্ট সেনাবাহিনীর লোকেরা কোরআন পড়তে পারে। আসলে ওরা শিয়া, কিন্তু ওরা কোরআন ভালোবাসে, কোরআন পড়ে। কিন্তু আমাদের মুসলমানরা আজকে কোরআন ছেড়ে দিয়েছে। আমরা সুন্নি মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছি। আজকে কোরআন নিয়ে আমরা গবেষণা করি না, কোরআন আমরা পড়ি না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত চলার জন্য যা দরকার আল্লাহ সব কোরআনে আমাদের গাইডলাইন দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, কোন নীতি কোরআনে নাই মিয়া? কোন নীতি নাই? আজকে ইমারত ইসলামী আফগানিস্তান আমেরিকাকে গণায় ধরে না। ভারতের তো 21 নম্বর সিরিয়ালে ফালায় রাখছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মোল্লাগোর কাছে যায়, আমাদের সাথে বন্ধুত্ব করো, আমাদের সাথে সম্পর্ক করো। ইমারত ইসলামী আর পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে আসলেন, বলে আমার সাংবাদিক সম্মেলনে কোনো মহিলা থাকতে পারবে না। ভারতের কিছু বাচাল সাংবাদিক ওরা বলে যে মোল্লারা ভারতটারে একদম মোল্লা বানায় ফেলাইতেছে। ভারতের ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই যে মহিলা সাংবাদিক ঢুকতে পারবে না। যেটা আল্লাহর বিধান, তো বিধানই, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের সাথে দেখা করতে আসছেন, আল্লাহ রসুলের সাথে দেখা করতে আসছেন। এট এ টাইম, একই সময় আরবের বড় বড় নেতারা আসছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের মতো বড় বড় লিডাররা এসছে আল্লাহ রসুলের সাথে দেখা করার জন্য, মিটিং করার জন্য। আল্লাহ রসুল চিন্তা করলেন, যেহেতু আরবের নেতারা আসছে, আমি তাদের সাথে কিছুক্ষণ কথা বলি, তাদেরকে সময় দেই। যদি আমি তাদের মাঝে দ্বীনের দাওয়াত দেই, আর দ্বীনের দাওয়াত পেয়ে যদি তাদের মধ্য থেকে কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো মুসলমানদের পাল্লা ভারী হবে, দ্বীনের দাওয়াত দিতে আমার জন্য সুবিধা হবে, সহজ হবে। এই কথা চিন্তা করে আল্লাহ রসুল মক্কার নেতাদেরকে আল্লাহ রসুলের সাথে দেখা করার অনুমতি দিলেন। ঠিক ওই টাইমে যখন রসুলের সাহাবি, অন্ধ সাহাবি আব্দুল্লাহ উম্মে মাকতুম আল্লাহ রসুলের হুজরার মধ্যে প্রবেশ করতে লাগলেন, সাহাবিরা বাধা দিয়া বললেন, আব্দুল্লাহ উম্মে মাকতুম আপনি একটু পরে যান, আল্লাহ রসুল আপনাকে একটু পরে যেতে বলেছে। আল্লাহ রসুল আরবের নেতাদের সাথে মিটিং করছেন। যখন অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুমকে পরে যেতে বললেন, বাইরে বসিয়ে রাখলেন। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহু আকবার। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিছে। সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, ও জিবরাইল যাও যাও, আমার কোরআনের বাহক, আমার কোরআনের ধারক, আমার কোরআনের খাদেম, আমার প্রিয় বান্দা আব্দুল্লাহ উম্মে মাকতুমকে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে বসায়া আরবের নেতাদের সাথে মিটিং করতেছে। যাও জিবরাইল, আমার রসুলের কানে কানে যায় বইলা দাও, ওই গোটা আরবদের নেতাদের চাইতে কোরআনের খাদেম আমার বান্দা আব্দুল্লাহ উম্মে মাকতুমের মর্যাদা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমার রসুলকে যায় বলো আরবের নেতাদেরকে বাইর করে দিতে, গেট আউট। জিবরাইল আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ করছেন নাকি? আপনি আব্দুল্লাহ উম্মে মাকতুম রে বাইরে বসায়া আরবের নেতাদের সাথে মিটিং করতেছেন, আল্লাহ পছন্দ করেন, তাড়াতাড়ি নেতাদের বাইর করেন।
আল্লাহ রসুল বলে বাইরা তোরা 21 নম্বর সিরিয়ালে থাক। সব নেতাদেরকে বাইর করে দিয়ে বসো, আগে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুমকে আসতে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম আল্লাহ রসুলের ঘরে প্রবেশ করলেন। আল্লাহ রসুল তার চাদর মোবারক অন্ধ সাহাবীর জন্য বিছায় দিলেন যে বসো, ইজলিস হুনা, বসো। আব্দুল্লাহ ইবনে মাকতুম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরে বসবো এত বড় সাহস আমার? আপনি তো রহমাতুল্লিল আলামিন। বলে তোমার জন্য আল্লাহ আমাকে ধমক দিছে, আমি কেন তোমারে বাইরে বসায় রাখছি, তুমি আমার চাদরে বসো। সুবহানাল্লাহ। এই যে সাহাবীর এত মর্যাদা কিসের কারণে? এই জোরে বলেন কিসের কারণে? আল্লাহর কোরআনের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মুসলমান, আজকে যদি আমরা গণতন্ত্রের পিছনে না দৌড়িয়ে, রাজতন্ত্রের পিছনে না দৌড়িয়ে, সমাজতন্ত্রের পিছনে না দৌড়িয়ে, সারা পৃথিবীর 250 কোটি মুসলমান যদি আমরা কোরআনের তন্ত্রের পিছনে দৌড়াতাম, সারা পৃথিবীর জমিন থেকে যদি কোরআনের রাজ কায়েম হতো, আল্লাহ আসমান থেকে জমিনের মাটি ভেদ করে আমাদের জন্য বরকত ঢেলে দিতেন। বরকত ঢেলে দিতেন।